আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা সবাই আমার সালাম নেবেন এবং আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, আপনাদের সামনে আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অতি সাধারণভাবে কিভাবে পোলাও রান্না করা হয়, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি চালের মুখটা খুলেই চালগুলো মেপে নেব। এটার মাধ্যমে মেপে নেব। এটা হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে আপনারা দোকানে পাওয়া যায় বা বাসায় কনডেন্স মিল্ক আছে না, কনডেন্স মিল্কের ডিব্বা, সেই ডিব্বা দিয়ে আমরা চালের পট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। দেখেন আজকে আমি কিভাবে পোলাও রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে আমি পোলাওর চালগুলো মেপে নিই। পোলার চালগুলো 3 পট হয়েছে। এখন আমি পোলার চালের মাপে আমি পানি গরম দিয়ে দিব চুলাতে। এই পাইলাতে আমি গরম পানি দিয়ে দেব চুলাতে। পাইলাটা আগে ধুয়ে নেব। এখন আমি পানি গরম দেব। পরে মেপে নেব পানিগুলো। এখন পুরো ডেকটা ভরে পানি গরম দেব। পরে আমি পানি মেপে নেব। চুলাটা আগেই জানানো ছিল, এটাকে আমি বাড়িয়ে নেব। এখন আমি পানির পাতিলাটা চুলায় বসিয়ে দেব। পানিটা গরম আসার অপেক্ষায় থাকি। চালগুলো পানিতে ধুয়ে নিব। চালগুলো ভালো করে কষিয়ে ধুয়ে নিব। এখন আমার ধোয়া শেষ। আমি চালগুলো পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখি। চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতগুলো তাড়াতাড়ি ফুটে যায়, সময় লাগে না। আধা ঘন্টা পরে সবার সাথে আবার দেখা হচ্ছে। এখন আমি এরকম একটা আদার টুকরো নিয়ে এটাকে কেটে ধুয়ে পরে বেটে নেব। অল্প নিলেও চলবে, আর একটু অল্প অর্ধেক নিলেও চলবে, কিন্তু আমার চালগুলো তো 3 পট, আমি একটু গ্রান হলে ভালো হয়, এই জন্য এরকম আদার টুকরো নিয়ে নিয়েছি। আর দুটো এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা এরকম দুটো পেঁয়াজ নিয়ে নেবেন। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিয়ে আসব। এখন আমার আদাগুলো কাটা শেষ, পেঁয়াজগুলো কাটা শেষ। এখন আমি আদাকে পাটাতে বেটে নেব। এখন আমি আদাগুলো পাটাতে বেটে নেব। আমার আদাগুলো বাটা শেষ। এখন আমি আদাগুলো বাটিতে উঠিয়ে নেব। বাটিতে উঠিয়ে নেব। এখন আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিব পোলাও রান্না করার জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দেব।
আমরা এখন অনুমান করে তেল ঢেলে দেব। তেলটা গরম হতে সময় লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা 5টা এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা ছেড়ে দেব তেলেতে। এগুলোকে একটু নাড়িয়ে নেব। তেলে ছাড়ার কারণ হচ্ছে তেলেতে এগুলো ছাড়লে ফ্লেভারটা ভালো হয়। এখন কাটা পেঁয়াজগুলো ঢেলে দেব। এগুলোকে একটু নেড়ে নেব। চালগুলো এখন আমি কাটাতে ঢেলে দিয়েছি। এখন এগুলোকে আবার একটু পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালগুলো আমি কাটাতে ঢালার পর এখন আমি একটা পাত্রে রেখে দিয়ে চালগুলো ঝরার অপেক্ষায় থাকবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যাচ্ছে, আর একটু কালার হলে চালগুলো ঢেলে দেব। পেঁয়াজগুলো কালার হয়ে গেছে, এখন আমি চালগুলো ঢেলে দেব। এখন চালগুলো আমি উপর নিচ করে দেব। চালগুলো 2-3 মিনিট আমি ভেজে নেব। ভালো করে ভাজা না হলে চালগুলো ভালো লাগবে না, ভালো করে ফুটবে না, পোলার ফ্লেভার আসবে না। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি লবণ দিয়ে দিব অনুমান করে। আপনারা অনুমান না করতে পারলে চা চামচ দিয়ে 2 চামচ লবণ দিয়ে দিবেন। চালগুলো ভাজতে থাকবেন। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি আদাটুকু বেটে রেখেছিলাম, সেই আদাটুকু দিয়ে দেব। আদাটুকু দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। এই পট দিয়ে চাল মেপেছি, সেই পট দিয়ে পানিগুলো মেপে নেব। যেই কয় পট চাল সেই কয় পট পানি। এটা আমি কলের পানি দিয়ে মেপে দেখলাম কীরকম হয়েছে। এই মগটা আমি গরম পানিতে ঢুকিয়ে পরে চালে ঢেলে দেব। এখন আমি পানিগুলো পোলাতে দিয়ে দেব। পটের ভিতরে আরেকটু পানি ছিল, সেই পানির পরিমাণ আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ভাতগুলো আমি ভালো করে নেড়ে দেব। এখন আপনি ভাতের থেকে একটু পানি নিয়ে টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কি না। পরে লবণ দিলে কিন্তু ভাত ফুটে গেলে লবণ দিলে কিন্তু পরে আপনার ভাতের জায়গায় জায়গায় লবণ থেকে যাবে। তো অতএব আপনি পানি থেকে চেষ্টা করবেন লবণটা দেখার জন্য। লবণটা ঠিক হলে, পারফেক্ট হলে এবং সব কিছুই পারফেক্ট হয়। তো আমি ভাতটা ঢেকে দিই। ঢেকে দিয়ে ভাতটা একটু পানিটা বলক করানোর অপেক্ষায় থাকি। এখন আমি ভাতে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু নেড়ে দেব। আবার একটু ঢেকে দেব।
আমি আবার ঢাকনাটা খুলে দেখব ভাতের কি অবস্থা। ভাতের পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় ভাতগুলো আমি দুমো দিয়ে দিব। দুমে দেওয়ার জন্য এরকম একটা তাওয়া লাগবে। আপনাদের বাসায় যদি তাওয়া না থাকে স্ট্যান্ড দিয়ে চুলা কমিয়ে বসিয়ে দিবেন। আমি এখন এটা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার গ্যাসটা একদম লো হিটে দিয়েছি। এরকমভাবে কমিয়ে দিবেন। ঠিক আছে, এরকম পারফেক্ট থাকবে। এখন আমি ভাতটা দুমো দিয়ে দিব। আমি 20 মিনিটের জন্য দুমে দিয়ে রেখেছি, একটু পরে এসে দেখব। এখন আমি ভাতগুলো উল্টিয়ে দেখব। আমার ভাতগুলো প্রায় হয়েই গেছে, আর একটু ময়েশ্চার রয়ে গেছে ভিতরে। আর একটু অপেক্ষা করলে ভাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি ভাতটাকে দেখব। আমার ভাতটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা নিভিয়ে দেব। আমার ভাতটা পুরো কমপ্লিট। আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। সবার জন্য দোয়া। আমার কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।